সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইনার্থ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি কবিতা আক্তার কণা। আজকে আমরা মোমেন্ট থেকে একটি অঙ্ক সমাধান করব। দেখো, এখানে আমি একটি অঙ্ক লিখে রেখেছি। এখানে বলা আছে যে চিত্রানুযায়ী বলগুলো কাজ করছে, এ ও বি বিন্দুর প্রতিক্রিয়া বল বাহির করো। ঠিক আছে, তার মানে কি এখানে একটা চিত্র দেওয়া আছে। দেখো, এখানে একটা এ এবং বি দেওয়া আছে, এর উপরে কিছু বল কি বিভিন্নভাবে কাজ করতেছে, কেউ খারাপভাবে কাজ করতেছে, কেউ কি নির্দিষ্ট কোণে কাজ করতেছে। আমাদেরকে কি বলেছে যে এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। সাপোর্ট সংক্রান্ত একটা ক্লাস কিন্তু আমরা আগেই করেছি, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা জানি কোনটা কি সাপোর্ট। তো সেখান থেকে আমরা বলতে পারতেছি এটা কি পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট, আর এটাকে কি বলতেছে রোলার সাপোর্ট। ঠিক আছে, তাহলে দেখো সাপোর্টের যে ক্লাসটা আমরা করেছিলাম সেখানে কিন্তু আমরা জানি যে যখন আমাদের পিন বা হিঞ্জ সাপোর্ট থাকে, পিন বা হিঞ্জ, এখানে কিন্তু দুইটা রিয়াকশন থাকে। একটাকে কি বলতেছি, একটাকে ভার্টিক্যাল ফোর্স বা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন, আর একটাকে কি বলতেছি হরিজন্টাল রিয়াকশন। ঠিক আছে, আরেকটা কি দেখো, এখানে যে রোলার যে সাপোর্ট আছে কীরকম, এইরকম। রোলার সাপোর্টের ক্ষেত্রে দেখো শুধু একটা রিয়াকশন থাকে, সেটাকে কি বলতেছি ভার্টিক্যাল রিয়াকশন। ঠিক আছে, তাহলে এখানে টোটাল 3টা রিয়াকশন দেওয়া আছে এবং আমাদেরকে কি বের করতে বলা হয়েছে যে এই যে এ ও বি বিন্দুর প্রতিক্রিয়া, অর্থাৎ এ সাপোর্ট এবং বি সাপোর্টের টোটাল যে আমাদের 3টা রিয়াকশন কাজ করতেছে, এই 3টায় আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাও ঠিক আছে, দেখো তাহলে এটাকে আমরা এখন সাজাই। হ্যাঁ, এইভাবে সাজাই। দেখো কিভাবে বলা আছে, এইটা আমাদের এ সাপোর্ট, এখানে একটা বল আছে। এই দেখো, এই বলটাকে আমরা যদি সোজা করে নেই তাহলে এটা কেমন হবে, এটা কিছুটা এরকম হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা এই পাশে আসছে, কোথায়, এই দিকে, এবং এটা কত 200 এর একটা বল, এবং দেখো এটা কি হরিজন্টালের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তার মানে কি আমাদের এখানে এটা হরিজন্টালের সাথে 60 ডিগ্রি কোণে কাজ করবে। ঠিক একইভাবে দেখো এখানে আরেকটা বল আছে, 300 একটা বল দেওয়া আছে যেটা এই পাশে কাজ করতেছে। ঠিক আছে, এটা কত কোণ, এটাও কিন্তু হরিজন্টালের সাথে 45 ডিগ্রি কোণে কাজ করতেছে। তার মানে কি এখানে 45 ডিগ্রি। ওকে, আরেকটা আমাদের লাস্ট যেটা আছে বি সাপোর্ট। ঠিক আছে, এটাতে কিভাবে আছে, এটাও কি ইনক্লাইন্ড, অর্থাৎ এই যে এইভাবে আছে। আচ্ছা, এই ফোর্সের ভ্যালু হচ্ছে কত, 300, আর এইটার ভ্যালু হচ্ছে 150। এইটাও হরিজন্টালের সাথে 80 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে দেখো এটা 150 কে আর হরিজন্টালের সাথে 80 ডিগ্রি কোণে কাজ করছে। তাহলে আমরা এইটাকে জাস্ট সাজায় লিখলাম যে আমাদের কিভাবে কোণগুলো কাজ করতেছে। দেখো এখন আমরা যেহেতু এখানে দুইটা কি কি আছে, একটা কি ভার্টিক্যাল ফোর্স আর একটা হরিজন্টাল ফোর্স, দুইটা, এখানে দুইটা আননোন। ঠিক আছে, এই বিতে এখানে আমাদের একটা ফোর্স কাজ করতেছে, এটাকে বলতেছি বি ওয়াই, আর এটাকে বলতেছি বি এ এক্স, এটাকে বলতেছি বি এ ওয়াই। তাহলে দেখো আমাদের এইখানে আমরা যদি এই বিন্দুতে মোমেন্ট নেই, যদি আমরা এই বিন্দুতে মোমেন্ট নেই তাহলে কি সাপোর্ট এ মানে মোমেন্ট অফ এ সমান আমরা 0 লিখতে পারি, কিন্তু মোমেন্ট 0 নিতে পারি। দেখো তাহলে কিন্তু এইখানে আমরা যে মোমেন্ট যদি কাউন্ট করি, এখানে মোমেন্ট ধরলে বাকিগুলো কি, এখানে শুধু একটা আননোন থাকতেছে বি ওয়াই, এইটা আমরা কিন্তু রিয়াকশনটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি প্রথমে এ বিন্দুতে মোমেন্ট নেই, মোমেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 0, ক্লকওয়াইজ পজিটিভ, অর্থাৎ আমরা এখানে কি বলতেছি, আমাদের ক্লকওয়াইজ আমরা পজিটিভ কনসিডার করতেছি। তার মানে ডান দিক থেকে যেগুলো আসবে সেগুলো কি হবে, পজিটিভ। এখানে দেখো এ বিন্দুতে মোমেন্ট নিব, তাহলে কি কি বল আসতেছে, এখানে দেখো ডিস্টেন্সগুলো, এইটুকু 1, কোথায় লিখি, এখানে 1, এটুকু 2, তারপর এটুকু 3.5, এখান থেকে এটুকু 2। ঠিক আছে, আমি জাস্ট ডিস্টেন্সগুলো উপরে নিচে লিখলাম। এখন দেখো এই বিন্দুতে যেহেতু আমি মোমেন্ট নিয়েছি, তাহলে এটা কি হবে, এই বল এভাবে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এই 500 কে বলটা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করে এতে আসতেছে, মাত্র এক বল, এটা
ফিটে আছে, ইউনিটগুলো ফিটে আছে। এই 500 বলটা 1 ফিট দূরত্ব অতিক্রম করে এতে আসতেছে ক্লকওয়াইজ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সামনে প্লাস দিলেও চলে না দিলেও চলে, যেহেতু এটা পজিটিভ তাই আমরা লিখতেছি 500 ইন্টু 1, অর্থাৎ এটা একটা দূরত্ব অতিক্রম করে আসলো। মোমেন্ট মানে কিন্তু আমরা জানি যে বল ইন্টু সাথে কি হবে, লম্ব দূরত্ব। তাহলে আমাদের এখানে এ এর সাথে এখানে যে 500 কে এর যে বলটা, দেখো এটার সাথে এটা কিন্তু কত দূরত্ব, যে 90 ডিগ্রি। এগুলো কিন্তু আমরা মোমেন্টের অঙ্কে শিখে এসেছি, মানে আমাদের আগের যে অঙ্ক ছিল সেগুলোতে কিন্তু আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি এটা 500 ইন্টু 1। ঠিক একইভাবে দেখো এইখান থেকে আমাদের এই 200 কে বলটার দুটো উপাংশ আসবে, একটা ভার্টিক্যাল উপাংশ আর একটা কি হরিজন্টাল উপাংশ। এখন দেখো হরিজন্টাল উপাংশটা সরাসরি এখানে আসে এবং এইটার কোনো লম্ব ডিস্টেন্স থাকে না, কিন্তু আমাদের এখানে যে ভার্টিক্যাল উপাংশ আছে সেটার কিন্তু কি এইখান থেকে এই পর্যন্ত একটা কি লম্ব ডিস্টেন্স আছে। তার মানে কি এইটা আমাদের কাউন্ট হবে। তাহলে এইটা কি হবে, এটা হবে 200 সাইন 60 ডিগ্রি। কেন? কারণ এটার সাথে কোণ নেই, সেজন্য এটা কি হয়েছে, সাইন হয়ে গেছে। তাহলে আমাদের এইটা কি এখানকার বলের মান, এবং এই বলটা এখান থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এখানে 2 আর এখানে 1, কারণ আমরা মোমেন্ট এতে মোমেন্ট নিয়েছি। তার মানে কি আমাদের যে বল, সেই বলটা এতে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা কি বলের সাথে যে দূরত্ব সেটা গুণ করলে আমরা কিন্তু মোমেন্ট পাবো। তাহলে আমরা বলটা লিখি, এবং এটাও পজিটিভ কারণ এটাও কি ক্লকওয়াইজ আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা বলটা লিখি 200 সাইন 60 ডিগ্রি ইনটু, এটা ছিল কি আমাদের বল, তার সাথে দূরত্ব কতটুকু, এইখান থেকে এই পর্যন্ত আসতে যে দূরত্ব অতিক্রম করতেছে সেইটা। তো টোটাল দূরত্ব এখানে 2 এখানে 1, টোটাল হবে 3, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে খেয়াল করো, এটা আপাতত মুছে দিই। দেখো এইখানে যে বল কাজ করতেছে ঠিক একইভাবে এটা কোন দিকে কাজ করতেছে, এইদিকে। এইটার সাথে এইখানে দেখো কোনো লম্ব দূরত্ব নাই, সরাসরি এই রেখাটা এটার সাথেই এসে মিলে যায়, ঠিক আছে। পিছনে বা সামনে যেদিক দিয়ে যায় এটা কি এই রেখাটার সাথে মিলে যাচ্ছে, এটার কোনো লম্ব ডিস্টেন্স নাই, তাই আমরা হরিজন্টাল যে ফোর্সটা সেটা আমরা নিব না। কিন্তু এটার দেখো একটা ভার্টিক্যাল ডিস্টেন্স আছে, সেটা কি 300 সাইন 45। এটা কি, এটা হলো এই যে আমাদের যে বলটা আছে তার জন্য কি এটা ভার্টিক্যাল উপাংশ, যে ভার্টিক্যাল উপাংশ কত 300 সাইন 45 ডিগ্রি। এখন এটা তো একটা এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এখানে আসবে, অর্থাৎ এই বিন্দুতে। তাহলে সেটা কত, এখানে দেখো 1, এখানে 2, এখানে 3.5। তাহলে 3.5 প্লাস 2 প্লাস 1 6.5, ঠিক আছে। তার মানে কি এই যে আমাদের ফোর্স, এই বিন্দুর ক্ষেত্রে এই যে আমাদের যে ফোর্স, সেই ফোর্সটা এই 6.5 দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে আসবে, এবং সেটা কিভাবে আসবে দেখো এইভাবে আসতেছে। তার মানে কি এইটাও পজিটিভ মোমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি প্লাস, আগে ফোর্স লিখব 300 সাইন 45 ডিগ্রি। এটা কি লিখলাম, এটা ফোর্স লিখলাম, তার সাথে কি লিখবো, আমাদের যে দূরত্ব অতিক্রম করে এখানে আসতেছে সেটা লিখবো। তাহলে কত দূরত্ব 6.5, ওকে। এখন দেখো এটা আপাতত মুছে দেই। এই যে এখানে দেখো এটা একটা ফোর্স, আর এখানে দেখো এটা দুটো উপাংশ আছে, একটা হরিজন্টাল উপাংশ যেটা এইখানে গিয়ে মিলে যাচ্ছে। তার মানে কি হরিজন্টাল উপাংশটা আমার কাউন্ট হবে না, কিন্তু ভার্টিক্যাল উপাংশ কোন দিকে কাজ করবে, এই দিকে নিচের দিকে। কত হবে 150 সাইন 80 ডিগ্রি, ঠিক আছে। এটা আমাদের কি লেখা, দেখো এটা আমাদের ফোর্স, এই ফোর্সটা এই বিন্দুতে আসবে, কতটুকু দূরত্ব অতিক্রম করে আসতেছে, এই পর্যন্ত 3.5 বা 6.5 ছিল, তার সাথে 2, তাহলে কি হবে 8.5। অর্থাৎ আমার এই যে বি বিন্দুতে এই ইনক্লাইন্ড যে ফোর্সটা ছিল, এই ফোর্সটার জন্য আমরা হরিজন্টাল উপাংশটা বাদ দিলাম, কারণ আমাদের এটা লম্ব ডিস্টেন্স নাই, কিন্তু এই ভার্টিক্যাল উপাংশ যেটা, সেটার কিন্তু এইখান থেকে এই পর্যন্ত একটা লম্ব ডিস্টেন্স আছে। তো সেই ফোর্সটা কত 150 সাইন 80 ডিগ্রি, কিন্তু এই যে ফোর্সটা, এই ফোর্সটা 8.5 দূরত্ব অতিক্রম করে আসবে। তাহলে এই ফোর্সটা কিভাবে আসতেছে, এইভাবে আসতেছে, সেটাও কি ক্লকওয়াইজ। তার মানে কি এটাও
পজিটিভ মোমেন্ট, তাহলে আমরা এখানেও প্লাস ইউজ করতে পারি, প্লাস 150 সাইন 80 ডিগ্রি। এটা কি লিখলাম? ফোর্স লিখলাম, এর সাথে কি লিখবো? ডিস্টেন্স, তাহলে 8.5। তাহলে কি এটা পুরোটা মিলায় একটা মোমেন্ট হয়েছে। এখন দেখো আর কি বাকি আছে। আমি এইখানে যে 150-এর জন্য যে এটা নিলাম 150 সাইন, এটা কিন্তু এই বলের জন্য যে ভার্টিক্যাল উপাংশ ছিল আমি কিন্তু সেটা নিয়েছি। কিন্তু খেয়াল করে দেখো এখানে আরেকটা কি আছে? সাপোর্ট আছে। সাপোর্টের জন্য যে রিয়াকশন আছে সেটা আমাদেরকে কাউন্ট করতে হবে। কিভাবে? দেখো আমি এখানে রেড সাইন ইউজ করেছি, এটা উপরের দিকে, তার মানে এটা কিভাবে আসতেছে? এইভাবে আসতেছে, ঠিক আছে? তার মানে কি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে আসছে, তার মানে এটা নেগেটিভ হবে, ঠিক আছে? মাইনাস কত? এটা RBY, এই ফোর্সটা কত দূরত্ব অতিক্রম করে আসতেছে? টোটাল 8.5 দূরত্ব অতিক্রম করে আসতেছে। তার মানে আমি লিখতে পারি RBY, অর্থাৎ BY এর ক্ষেত্রে রিয়াকশন ইন্টু ডিস্টেন্স হলো 8.5, অর্থাৎ এটা টোটাল দূরত্ব অতিক্রম করতেছে সমান 0, কারণ মোমেন্ট অফ ইজ ইকুয়াল 0। এইটা আমরা যখন ক্যালকুলেশন করব, এখানে দেখো শুধু আননোন কে আছে? RBY। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে RBY এর ভ্যালুটা পাবো। এখানে RBY এর ভ্যালু হচ্ছে 429.9, ঠিক আছে? তাহলে এইটা এখান থেকে আমরা জাস্ট মোমেন্ট ইউজ করলাম, বের করলাম, ঠিক আছে? এখন আমরা কি করব? এইখানে এটা আমরা ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা কি করব? এই যে RAX আর AY, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো একটা হরিজন্টালি আছে আর একটা কি আছে? ভার্টিক্যালি আছে। তাহলে আমরা যদি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো? দুটো আননোন পাবো, একটার ক্ষেত্রে আরেকটা পাবো। দেখো আমি বলে দিই কীভাবে। আমি যদি এইটার ক্ষেত্রে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়ালস টু 0 এবং আপওয়ার্ড পজিটিভ কনসিডার করি, অর্থাৎ সামেশন ফোর্স ভার্টিক্যাল আপওয়ার্ড পজিটিভ আমরা কিন্তু আগে থেকে কনসিডার করি, ঠিক আছে? তাহলে আমার ভার্টিক্যাল ফোর্স কি কি সেটা দেখো, এবং কোনগুলো উপরে এবং কোনগুলো নিচে আছে সেটা আগে দেখতে হবে। এটার ক্ষেত্রে ভার্টিক্যাল ফোর্স কত? 200 সাইন 60, আর এইটার ক্ষেত্রে কত? 300 সাইন 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমার আপওয়ার্ড যেগুলো সেগুলো আমরা কি পজিটিভ ধরবো। তাহলে এখানে উপরে কি আছে? এখান থেকে শুরু করি। এতে উপরে কি আছে? ভুল লিখেছি, এটা হবে RAY, এটা হবে RAX, অর্থাৎ এ বিন্দুর ক্ষেত্রে রিয়াকশন, এ বিন্দুর ক্ষেত্রে রিয়াকশন ভার্টিক্যাল দিকে এবং এ বিন্দুর ক্ষেত্রে রিয়াকশন ভার্টিক্যালি। ওকে, তাহলে আমরা এখন কি বের করতেছি? ভার্টিক্যাল ফোর্স বের করতেছি, এবং এখানে আননোন কোনটা? ভার্টিক্যাল ফোর্স। তার মানে কি RAY, যেটা কি উপরে আছে, তার মানে কি এটা পজিটিভ হবে, প্লাস RAY। দেখো এখানে 500 যেটা আছে সেটা নিচের দিকে আছে, তার মানে কি হবে? মাইনাস 500। তারপর দেখো এখানে যে ফোর্স আছে এটা কত? নিচের দিকে 200 সাইন 60, নিচের দিকে, তাহলে কি হবে? মাইনাস 200 সাইন 60। তারপরটা দেখো এটাতে কি আছে? হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স কত? 300 সাইন 45 ডিগ্রি, এটাও মাইনাস 300 সাইন 45 ডিগ্রি। এবং এইখানে দেখো 150 সাইন 80 ডিগ্রি, এটাও কি নিচের দিকে আছে, মাইনাস 150 সাইন 80 ডিগ্রি। এবং দেখো এইখানে কিন্তু আমার একটা ভার্টিক্যাল কি বলে বি কি আছে? সাপোর্ট আছে। তো বি সাপোর্টের জন্য এখানে কি আছে? RBY আছে, যেটা আমরা কি করেছি? আগেই বের করেছি। এবং এটার সাইন কি? এটার সাইন উপরের দিকে, তার মানে কি এটা প্লাস হবে, প্লাস RBY। দেখো RBY এর ভ্যালুটা আমরা কি সরাসরি বসায় দিতে পারি। এই যে এখানে RBY এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এখানে 429.9 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমরা যে ভার্টিক্যাল ফোর্সটা নিলাম সেইখানে শুধু আননোন কে আছে? RAY আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা RAY এর ভ্যালুটা পাবো। এখানে RAY হচ্ছে 603.16। এখন দেখো আমরা এখন কি করব? এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি হরিজন্টাল ফোর্সটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি কি আসে। সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইজ ইকুয়ালস টু 0, যেটার কি ডান দিকে পজিটিভ, ঠিক আছে? এখন এই চিত্রটা আমরা একটু মডিফাই করব। দেখো আমাদের কিন্তু আগে হরিজন্টাল ফোর্সটা দরকার হয়নি,
তাই আমরা এখানে লিখি নাই। তাহলে আমরা দেখো এই সবগুলো মুছে দিয়ে হরিজন্টাল ফোর্সটা লিখি। এটার ক্ষেত্রে এ বিন্দুতে হরিজন্টাল ফোর্স কত, আর এক্স, আর হচ্ছে 500 যেটা সেটা কি কেন্দ্রীভূত লোড, পয়েন্ট লোড, এটার কিন্তু কোনো উপাংশ নেই, তাই এটা আমাদের হরিজন্টাল ফোর্সে আসবে না। তারপর দেখো এইখানে যেটা ইনক্লাইন্ড যেটা দেওয়া ছিল এটার কিন্তু একটা কি হরিজন্টাল উপাংশ আছে, সেটা কত, এটা 200 ছিল, তাহলে এটা হবে 200 cos 60 ডিগ্রি, ঠিক আছে। এই যে এইটার জন্য হরিজন্টাল উপাংশ। ওকে, এখন এইটার জন্য হরিজন্টাল উপাংশ এই দিকে কাজ করতেছে কত, এটা ছিল 300। দেখো এটা ইজ জাস্ট সিম্পল একটা বিষয়, আমি বুঝাই দিই যাতে এখানে আবার দেখা ভুলভাল না বুঝো। যেমন দেখো এখানে 300 আছে, আমরা যখন ভার্টিক্যাল উপাংশ নিছি এটা কত 45 ডিগ্রি, তখন আমরা এই যে এখানে এটা নিয়েছিলাম 300 সাইন 45 ডিগ্রি। কিন্তু এখন যেহেতু আমরা কি নিব, হরিজন্টাল উপাংশটা নিব, তার মানে কি এই হরিজন্টালটা এখন এখানে লিখতে হবে 300 cos 45 ডিগ্রি। তোমরা এভাবে ভেঙেও করতে পারো, এখানে কিন্তু চিত্রের মধ্যেও এটা করতে পারো, আমি এখানে চিত্রেই দেখাই দিচ্ছি। দেখো 300 cos 45 ডিগ্রি, এটা কার ক্ষেত্রে, এই 300 এর ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আরও একটা আমাদের বল আছে 150, তো সেইটার ক্ষেত্রে আমার এখানে হরিজন্টাল উপাংশ আসবে কত হবে 150 cos 80 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এখন আমরা হরিজন্টাল ফোর্সগুলো বসাবো। দেখো হরিজন্টাল ফোর্সের প্রথমে এ থেকে শুরু করি, এখানে কি আছে আর এ এক্স, এবং সেটা সাইন কোন দিকে আমরা ধরে নিয়েছি, ডান দিকে, এগুলো কিন্তু ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে হবে আর এ এক্স। আমরা দ্বিতীয় পয়েন্টে আসি। দেখো এটা কিন্তু পয়েন্ট লোড কি পিওর ভার্টিক্যাল ফোর্স হিসেবে কাজ করে, আর পিওর ভার্টিক্যাল কখনো যেহেতু উপাংশই নেয় তাহলে এটা মোমেন্টে হরিজন্টালে আসবে কি করে। তো পরেরটাতে আমরা যাই, পরেরটাতে দেখো এখানে 200 কে ফোর্স আছে, সেটার হরিজন্টাল ফোর্স হচ্ছে 200 cos 60 ডিগ্রি, ঠিক আছে, এটা লিখি। এবং দেখো এটা কিসে কোন দিকে সাইন, এটা কিন্তু এই দিকে, দেখো এটা কোন দিকে, এই দিকে, আর আমরা হরিজন্টাল ফোর্স কোন দিকে পজিটিভ ধরেছি, ডান দিকে পজিটিভ, কিন্তু এই ফোর্সটার ক্ষেত্রে আমাদের হরিজন্টাল ফোর্সটা কোন দিকে আছে, বাম দিকে আছে, তার মানে এটা কি হবে, নেগেটিভ হবে, মাইনাস ফোর্সটা কত 200 cos 60 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা বুঝলাম। তার মানে এখানে আমাদের যে ফোর্সটা ছিল এটা বাম দিকে থাকার কারণে আমরা নেগেটিভ ইউজ করেছি। এটার ক্ষেত্রে দেখো এটা সেম জিনিস, এই ফোর্সটা এটা কোন দিকে আছে, ডান দিকে আছে, তার মানে কি হরিজন্টাল ফোর্স ডানে পজিটিভ, তাহলে কি প্লাস 300 cos 45 ডিগ্রি, প্লাস 300 cos 45 ডিগ্রি। ওকে, আমাদের আরেকটা ফোর্স আছে, দেখো এই যে এটা হলো 150 cos 80 ডিগ্রি, যেটা দেখো বাম দিকে কাজ করতেছে, এই যে বাম দিকে, আর আমাদের হরিজন্টাল ফোর্স বামে আসলে আমরা কি রাখি, নেগেটিভ, মাইনাস 150 cos 80 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0। এইখানে আমাদের আননোন শুধু আর এ এক্স, এটার আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে পাবো আর এ এক্স 86.08। ওকে, এখন আমরা আমাদের দেখো কি বলেছে, এ ও বি বিন্দুর প্রতিক্রিয়া বাহির করো। বি এর ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি একটা প্রতিক্রিয়া পাইছি, সেটা হলো এই যে আর বি ওয়াই, এটা আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো এ এর ক্ষেত্রে দেখো আমরা আর এ ওয়াই পেয়েছি, আর এ এক্স পেয়েছি, যেহেতু আমরা দুটো পেয়েছি এখান থেকে আমরা কি একটা লব্ধি প্রতিক্রিয়া মানে প্রতিক্রিয়া বের করবো, তাহলে কি একটা চলে আসবে। তাহলে দেখো আমি যদি এই দুটোকে রাখি, এটা আমি মুছে দিলাম, হ্যাঁ, যদি আমি মুছে দেই তাহলে লব্ধি সমান আমরা কি লিখতে পারি, আর ইজ ইকুয়ালস টু, বা আমরা সরাসরি আরও লিখতে পারি, অর্থাৎ রিয়াকশন এ বিন্দুতে কি লিখতে পারি, ইজ ইকুয়ালস টু আর এ এক্স প্লাস আর এ ওয়াই। এটা কিন্তু আমাদের লব্ধির সূত্র, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। এখন ভ্যালুগুলো বসাই, আর এ এক্স কত আছে 86.08 স্কোয়ার প্লাস আর এ ওয়াই হলো 603.16। এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে কত আসবে 609.36।
27, ঠিক আছে? এটা আমাদের ওভারঅল যে এ বিন্দুর ক্ষেত্রে যে রিয়াকশনটা কাজ করবে সেটা, ঠিক আছে? তার মানে কি এ এর রিয়াকশন এটা আমাদের একটা অ্যান্সার। তাহলে দেখো এ এবং বি বিন্দুর ক্ষেত্রে প্রতিক্রিয়া আমরা বের করেছি। তো এই সব ক্ষেত্রে আমরা কিন্তু দিকও বের করতে পারি, অর্থাৎ আমাদের যে প্রতিক্রিয়াটা কোথায় কাজ করতেছে। তাহলে ট্যান থিটা আমরা সমান কি জানি? ট্যান থিটা সমান আমরা জানি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন অফ, বা এখানে আর এ এক্স আর এ ওয়াইও বের করতে পারি, আর এ এক্স আর এ ওয়াই, ঠিক আছে? তাহলে থিটা এগুলো কিন্তু আমরা আগেই শিখেছি, হ্যাঁ, এজন্য আমি ডিটেলস দেখাচ্ছি না। আর এ এক্স এর ভ্যালু কত? 86.08 ডিভাইডেড বাই আর এ ওয়াই কত? 603.16। ওকে, এইটা আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে যে ভ্যালু আসবে 81.87 ডিগ্রি। এটা কি আমাদের এখানকার ক্ষেত্রে কোণের মান, অর্থাৎ দিকে, কোন দিকে কাজ করতেছে সেটা আমাদের বলা আছে। এটা অ্যান্সার। আশা করি তোমরা আজকে আমাদের এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।